ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের যে অধ্যায়টা রয়েছে ইউনিট 4 ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 4, যেখানে রয়েছে হাইড্রোস্ফিয়ার। এই হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল থেকে কি কি পড়তে হবে? ওশিয়ান ফ্লোর, টেম্পারেচার, স্যালিনিটি, মিনারেল, ফুড, পাওয়ার অ্যান্ড ওশিয়ান ডিপোজিট। এই টপিকটা খুবই একটা গুরুগম্ভীর বিষয়, মানে এই টপিকটা তুমি ঠিক বুঝতে পারবে না যে কোন জায়গা থেকে কি কি পড়বে। কাজেই আজকের এই ভিডিওতে তোমাদেরকে বাংলা ভার্সনের স্টুডেন্ট এবং একই সঙ্গে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আজকের ভিডিওতে তোমাদেরকে এই টপিক থেকে অর্থাৎ হাইড্রোস্ফিয়ার থেকে এমসিকিউ প্রশ্ন কিভাবে মনে রাখবে, এক লাইনে উত্তর তোমাদেরকে করে দেবো। দুটো ভার্সনের স্টুডেন্টরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একদম চাই। সঙ্গে অবশ্যই তোমার বন্ধুর কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর পরবর্তীকালে কোন টপিকের উপর এই ধরনের ভিডিও চাইছো সেটা কমেন্টে জানাও, সেই অনুযায়ী কিন্তু তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে উত্তরগুলো ভালো করে দেখে নাও, দেখে খাতায় লিখে নাও। আর যারা চাইছো এরকমভাবে আমাদের ক্লাস করতে, তারা আমার পেড ক্লাসে অংশগ্রহণ করতে পারো। আমাদের ক্লাসে কিন্তু এই সমস্ত বিষয়গুলো এইভাবেই দেখানো হয়, ক্লাস করানো হয়, সঙ্গে এক্সট্রাভাবে আরও কিছু নোটস দেওয়া হয় যাতে আরও ভালো প্রিপারেশন হয়। তোমরা অবশ্যই এই এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করো। তলদেশের ভূমিরূপ, তো এখান থেকে দেখো যে যে প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এই দেখো এখানে রয়েছে প্রথম মৌলিক ধারণা। মৌলিক ধারণাতে কী কী পড়বে? মহাসমুদ্রের তলদেশের গঠনকে কি বলা হয়? ওশিয়ান ফ্লোর। মহাদেশ সমুদ্রের তলদেশের কটি অংশ? 4টি। কী কী? কন্টিনেন্টাল শেলফ, স্লোপ, রাইজ, ডিপ সি প্লেন। গভীর অংশ কোনটি? ওশিয়ান ট্রেঞ্চ। এরকম করে প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও। দেখো কন্টিনেন্টাল শেলফ থেকে প্রশ্নটা দিয়েছি, এখান থেকে 4-5টা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তোমরা পজ করে করে খাতায় লিখে নাও। পরে দেখো কন্টিনেন্টাল স্লোপ থেকে দিয়েছি, মহেন্দ্রসিংহ ঢাল থেকে, সেখান থেকে 3টি ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে, ওয়ান লাইনার হিসেবে লিখে দিয়েছি। পরে চলে আসছি কন্টিনেন্টাল রাইজ থেকে, দেখো এখানেও কিন্তু আমি উত্তর লিখে দিয়েছি। তারপর চলে আসছি দেখো অ্যাব্রেসেল প্লেন অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমি, এখান থেকে কোনটা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট লিখে দিয়েছি। আচ্ছা, এবার চলে আসছি মহাসাগরীয় রিজ যেটাকে বলা হয়, মিড ওশিয়ান রিজ, এখান থেকে 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, লিখে দিয়েছি। আচ্ছা, তারপর দেখো ওশিয়ান ট্রেঞ্চ যেটাকে সামুদ্রিক খাত বলা হয়, ঠিক আছে, এখান থেকে দেখো 3-4টে প্রশ্ন ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। আচ্ছা, সি মাউন্ট অ্যান্ড গায়ট খুব ইম্পর্টেন্ট, সি মাউন্ট গায়ট থেকে দেখো কী কী প্রশ্ন আসতে পারে লিখে দিয়েছি। কোরাল রিফ থেকে প্রশ্ন আসতে পারে, দেখো কোরাল রিফ থেকে প্রশ্ন কিন্তু আমি লিখে দিয়েছি। ওশিয়ান বেসিন থেকে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন চলে আসছি। এবার দেখো উষ্ণতা এবং লবণতা, ওয়ান লাইনার এমসিকিউ কীভাবে পড়বে? মৌলিক ধারণা পড়ে নাও। তাপমাত্রার বন্টন থেকে কোনটা কোনটা পড়বে ইম্পর্টেন্ট, প্রভাবক থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, বিশেষ ধারণা সম্পর্কে লিখে দিয়েছি, কোনটা থার্মোক্লাইন, কোনটা অ্যানুয়াল রেঞ্জ কোথায় বেশি, এগুলো। লবণতা থেকে একই রকমভাবে দেখো এটা লিখে দিয়েছি মৌলিক ধারণা, লবণের গঠন অর্থাৎ প্রধান লবণ কোনটি সেটা লিখে দিয়েছি, লবণের উৎস রয়েছে। আচ্ছা, লবণের বন্টন, লবণতার বন্টন সম্পর্কে লিখে দিয়েছি, দেখো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নাও। প্রভাবক, হ্যাঁ এগুলো ভালো করে পড়ে নাও। বিশেষ ধারণা সম্পর্কে কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলো লিখে নাও। চলে আসছি ওশিয়ান মিনারেল, ফুড, পাওয়ার, এখান থেকে দেখো কিছু মৌলিক ধারণা দিয়েছি, সেখান থেকে এমসিকিউ। গুরুত্বপূর্ণ খনিজ যেগুলো পাওয়া যায় সেগুলো লিখে দিয়েছি, দেখে নাও। বিশেষ তথ্য সম্পর্কে কয়েকটা লিখে দিয়েছি, সেগুলো দেখে নাও। ওশিয়ান ফুড রিসোর্স, খাদ্য সম্পদ যেটা, সেখান থেকে দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি অনলাইনার করে লিখে দিয়েছি, সেগুলো মুখস্থ করো। উৎপাদন সমস্যা রয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসছি পাওয়ার রিসোর্স, পাওয়ার রিসোর্সে এনার্জি এখানে রয়েছে, দেখো টাইডাল এনার্জি, ওয়েভ এনার্জি সম্পর্কে এমসিকিউ দেওয়া রয়েছে। ওটিইসি খুব ইম্পর্টেন্ট, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, ঠিক আছে, এখান থেকে লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। কুইক রিভিশন ভালো করে করে নাও। মিনারেল হচ্ছে পেট্রোলিয়াম, ম্যাঙ্গানিজ, ফুড হচ্ছে ফিশ, প্লাঙ্কটন, পাওয়ার টাইডাল, ওয়েভ, ওটিইসি, ফিশিং গ্রাউন্ড রয়েছে কন্টিনেন্টাল শেলফ, বে অফ ফান্ডি রয়েছে, হাইয়েস্ট টাইডাল এনার্জি। আচ্ছা, এবার চলে আসছি ওশিয়ান ডিপোজিট থেকে। ডিপোজিট থেকে দেখো মৌলিক ধারণা লিখে দিয়েছি, লিখে নাও। টেরিজিনিয়াস ডিপোজিট লিখে দিয়েছি, সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে লিখে দিয়েছি। পিলেজিক ডিপোজিট যেটা, সেখান থেকে প্রশ্ন। অর্গানিক ডিপোজিট, সেখান থেকে প্রশ্ন লিখে দিয়েছি। তারপর চলে আসছি উজ, উজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ক্যালকেরিয়াস উজ এবং সিলিসিয়াস উজ, এগুলো লিখে দিয়েছি, সেগুলো ভালো করে দেখে নাও। আচ্ছা, ইনঅর্গানিক ডিপোজিট মধ্যে কোনগুলো রয়েছে, তার মধ্যে কী কী এমসিকিউ আসতে পারে লিখে দিয়েছি। বিশেষ ধারণা দিয়েছি আলাদা করে, সেটা ভালো করে দেখে নাও।
ঠিক আছে, প্রচুর এমসিকিউ কিন্তু এই মধ্যে রয়েছে। তোমরা আশা করছি এখান থেকে সম্পূর্ণটা ভালো করে খাতায় দেখে লিখে নিয়েছো। এবার চলে আসি ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য একই রকমভাবে আমি কিন্তু এমসিকিউ তৈরি করে দিয়েছি। সেখানে দেখে নাও, ওশিয়ান ফ্লোর থেকে দিয়ে দিয়েছি। আমি আর পড়ছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। জিওগ্রাফি উইথ প্রণব ইউটিউব চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট ঘোষণা তোমাদের জন্য। যারা মাধ্যমিক ক্লাস 11, 12 বা গ্র্যাজুয়েশন পড়ছো, একই সঙ্গে মাস্টার ডিগ্রি এবং অনলাইনে ভূগোল অনার্স বা যে কোনো ক্লাস করতে চাও না কেন, তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। এখানে তোমরা স্বল্প ফিজের মাধ্যমে একদম টিউশনের মতো করে পড়াশোনা করতে পারবে এবং প্রপার গাইডেন্স পাবে এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা বা একদম বই নিখুঁতভাবে পড়াশোনা কিন্তু এখানে তোমরা করতে পারবে। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো।